মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ক্যাম্পাস থেকে উদ্যোক্তা তৈরির পরিকল্পনা করছে তার সরকার। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তোলা হবে উদ্ভাবন ও উদ্যোক্তা ইনস্টিটিউট এবং সায়েন্স পার্ক। বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ এর ভিতরেই হাতে নিয়েছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদান, এটারও আমরা উদ্যোগ নিচ্ছি এবং এর উদ্দেশ্য ক্যাম্পাস থেকেই ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তোলা হবে শিক্ষা ব্যবস্থা। স্কুল পর্যায়ে বাধ্যতামূলক করা হবে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা, জানান প্রধানমন্ত্রী। স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে। প্রযুক্তির উৎকর্ষতার পাশাপাশি আবহমানকালের নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান সরকার প্রধান। সমৃদ্ধ ভবিষ্যতের সাথে প্রযুক্তিগত উৎকর্ষতার আমরা অবশ্যই আলিঙ্গন করব। তবে আমরা যেন আমাদের রাষ্ট্র ও সমাজের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধ হারিয়ে না ফেলি। উচ্চশিক্ষার এই রূপান্তর প্রক্রিয়ায় শিক্ষাবিদ সহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। জানান, নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আমরা সম্মিলিত প্রচেষ্টা এমন একটি শিক্ষা ব্যবস্থার কাজ শুরু করতে চাই যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকেও করবে আলোকিত। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।